ইট বেচা কেনা খুবই খদ্দের, আমরা দিতে পারছি নি, তাই এই কটা পড়ে আছে, এই বেছে কিছু খদ্দারে নিয়ে যাচ্ছি। 10 টাকা পিস, 10 টাকা পিস লিছি আমরা। সকাল থেকে ওই হিসাব নাই, ধরেন অনুমান তো ভাটা খালি হয়ে গেল ধরেন। এই যে এখানে বাবরি মসজিদ হচ্ছে, এমএলএ হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ করছেন সেখানে ইট দিতে। হ্যাঁ, মসজিদের জন্য উদ্দেশ্যে নিয়ে এসছি। আমার মালদা জেলার চাঁচল থানার ভগবানপুর অঞ্চলের হরিপুর পানমারা গ্রামে আমার বাড়ি। আমি জল দিচ্ছি, মানুষ যারা এখানে পিপাসায় কোনো ক্লান্ত না হয়ে যায় সেই জন্য আমি সহযোগিতা করছি একটু জল দিয়ে। আমরা তো ভীষণ খুশি, আমাদের এই মানুষের যে আবেগ, আজকে আগামীকাল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই অর্ডারকে আমরা সাসপেন্ড জানাই। প্রচুর বিতর্কিত ছিল, এখানে কিছু মানুষ বিতর্কিত বার্তাও রেখেছে, কিন্তু সেই সমস্ত বিতর্কিত বার্তার সম্বন্ধে আমি কিছু বলি আপনাকে। যেমন কিছুজন বলছে নাকি যে মসজিদ বাদ দিয়ে তো স্কুল, কলেজ, হসপিটাল এগুলো করা যায়। তা স্কুল কলেজ কি একটা সাধারণ মানুষের করার কর্তব্যের মধ্যে পড়ে? এটা তো সরকারের কাজ, এটা সরকার করবে। আজকে সাধারণ মানুষ উনি মনে করেছেন এখানে বাবরি মসজিদ করব। আজকে যে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল, আমাদের সেই বাবরি মসজিদ যদি মুর্শিদাবাদে হয়, তাহলে আমাদের পরের প্রজন্ম সেটা মনে রাখতে পারবে যে বাবরি বলে একটা মসজিদ ছিল। সেই ঐতিহাসিক সেই ইতিহাসটাকে জাগিয়ে রাখার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছে, ওনাকে সাধুবাদ জানাই। উনি এগিয়ে যাবেন, অবশ্যই এগিয়ে যাবেন। আরেকটা কথা আমি বলবো, আগামী কালকে ওনাকে সাসপেন্ড করা হয়েছে, হুমায়ুন কবির সাহেবকে। তা যিনি সাসপেন্ড করেছেন ওনার আবার স্যান্ডো গেঞ্জির পকেট আছে, তা সেই পকেটে কেমন ভাবে কি নিয়েছে সবাই মানুষ, সাধারণ মানুষ দেখেছে। তা সেই মানুষ ওনাকে সাসপেন্ড করছে কিসের জন্য? বাবরি মসজিদ করার জন্য। উনি কি বলতে চাইছে? যে আমরা হচ্ছি ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো ধর্মকে ছোট করি না, বড় করি না। আমার ওনার কাছে একটা প্রশ্ন, ববি হাকিম সাহেবকে, যে সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলে জগন্নাথ মন্দিরটা কে করেছিলেন? উনি কার টাকায় করেছিলেন? আজকে যদি হুমায়ুন কবির সাহেব সাসপেন্ড হয়, প্রথম সাসপেন্ড করা উচিত ছিল মমতা ব্যানার্জিকে। কারণ উনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সরকারি টাকায় উনি জগন্নাথ মন্দির করেছে। আজকে বাবরি মসজিদ হচ্ছে কার টাকায়? হুমায়ুন কবির সাহেবের নিজের টাকায়, সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের দানের টাকায়। দেখুন, আপনি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন কিভাবে মানুষ ইট নিয়ে আসছে মাথায় করে। আজকে নিজের টাকায় মসজিদ হবে, সেখানে ধর্ম নিরপেক্ষতা নেই? অবশ্যই আছে। কেন? উনি নিজের টাকায় করছে, উনি কোনো সরকারি ফান্ড ভেঙে করেনি, উনি এমএলএ কোঠা থেকে করেনি। তাহলে ওনাকে বলা হচ্ছে স্কুল না করে, কলেজ না করে, হসপিটাল না করে মসজিদ কেন করবে? আরে আমি আমার টাকায় কি করব, মসজিদ করব, কার নামে করব, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে সেই বিষয়ে আমি বলবো ওনাকে সাসপেন্ড যেটা করেছে এবং ডেকে নিয়ে যে অপমানটা করেছে, এই অপমানের প্রতিশোধ সারা মুর্শিদাবাদ নয়, সারা ওয়েস্ট বেঙ্গলের লোক নেবে, সারা ভারতবর্ষের লোক এর জবাব